গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগটি যে যেখান থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:30টার দিকে। তো দেখো, আমি সকালবেলায় আলু ভাজছি। তো তোমাদের দাদা এখনই ডিউটি থেকে ফিরলো সকালবেলায় 8:30টার দিকে। তো আমি এখন আলুটা ভাজছি, তোমাদের দাদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। তো এখন বলতে পারো তোমাদের দাদা এখন নাইট আর আমাদের মর্নিং, তো উল্টোপাল্টা রুটিন চলছে। তো নাইট ডিউটি হলে সকালবেলাই আসে। তো দেখো, প্রচণ্ড কষ্ট হয়। তোমার দাদা প্রচণ্ড ঘুম পায়, সকালবেলায় এসেই খাওয়া দাওয়া না করেই ঘুমিয়ে পড়ে মাঝে মধ্যে। তো আমি আলু চচ্চড়া করে রেখে দিই বা ভাত করে রেখে দিই। তো আজকে ভাতটা রাঁধা হয়নি, আমিও লেটে উঠে পড়েছি। তো ভাতটা রাঁধা হয়নি, তাই আমি তাড়াতাড়ি করে আলুটা ভেজে দিচ্ছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। কেন বলো তো, তোমার দাদা এখনই যে খাওয়া দাওয়া না করে ঘুমিয়ে পড়ে না, তো এখন উঠতে চায় না আর সেই 6-7টা উঠবে, তখন সারাদিন না খেয়ে ঘুমিয়ে থাকবে। তো যদি আমি সকালবেলায় যে কোনো একটা কিছু নাস্তা বানিয়ে দিই, খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখো, আমার আলু ভাজাটা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে মুড়িটা থালায় ঢেলে দিলাম। তো আমি এখন ঠান্ডা ভাত খাবো। ঠান্ডা ভাত বলতে জল দেওয়া ভাত। তো রাতে রান্না হয়েছে, খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ডিউটি চলে গেছিলো নাইট ডিউটিতে। তো অল্প ভাত বেড়েছে, তো সেই ভাতটাই আমি খেয়ে নেব। আর কি বলো তো, ভাত বাড়লে না ফেলতে প্রচণ্ড মায়া লাগে, যেহেতু 60-70 টাকা কেজি চাল এখানে, তো ফেলতে প্রচণ্ড খারাপ লাগে। তো আমি ফেলি না, খেয়ে নিই। আর ঠান্ডা ভাত খেতে না বেশ ভালোই লাগে, যে কোনো আলু ভাজা হোক চানাচুর দিয়ে হোক, খেতে বেশ ভালো লাগে। আর দেখো, তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে। তো আমার এখন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপরে থালা ধুতে ধুতে না মাছ আলা এসেছিলো, মাছ আলার সাথে মাছ নিলাম। তো এখানে সব সমুদ্র মাছ। তো সমুদ্র মাছ অনেক ধরনের বেশ এখানে আছে, বেশ দেখতে ভালো লাগে, তো খেতেও মোটামুটি ভালো। তো চিংড়ি মাছটাই আমরা বেশি নিই। তো চিংড়ি মাছ এখানটায় বেশ অনেকটা সস্তা, তো চিংড়ি মাছই নিই আমরা বেশিরভাগ। কিন্তু আজকে অন্য মাছ নিয়েছি একটা, প্রচণ্ড কাঁটা মাছগুলো, কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মাছটা নিয়েছি। তারপরে দেখো, আমার গোটা বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর তো আমাদের পাশের ঘরে একটা ভাবি থাকে, তো ভাবিটা দুঃখজনক ঘটনা ঘটেছে একটা। তো ভাবিটা জানো তো, কোম্পানি কাজ করতে গেছে, তো হাত ভেঙে গেছে। তো মানুষ পেটের দায়ে কোথায় না কোথায় যায়, তো কখন কি বিপদ আসে বলা মুশকিল। তারপরে ভাবিটা না স্বামীটাও মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে করোনার সময়। প্রচণ্ড খারাপ লাগছে শুনে। তো দেখো, তারপরে কিছু বলার নেই, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তো ওনার ভাই আছে, তো ভাই হসপিটালে নিয়ে গেছে, 2 দিন ধরে হসপিটালেই আছে, বাড়ি ঢোকেনি। তারপরে দেখো, আমার মাছগুলো সব কাটাকুটি করে নিচ্ছি। তারপরে ধোয়াধুয়ি করে তারপরে আমি স্নানটা করে রান্না বসিয়ে দেবো। তারপরে দেখো,
মাছ ধোয়া হয়ে গেছে আর মাছ ধুতে হতে না চলে এসেছে মহারাজা মহারানী। তো যখনই মাছ নিয়ে আসবো তখনই ওরা গন্ধ পেয়ে চলে আসবে, নয় জানলা দিয়ে ঢুকে পড়বে, না সেটা গেটের কাছে বসে থাকবে। তো অনেকক্ষণ থেকে ওয়েট করেছিল যে দেখছে যে দিচ্ছে না, আর দুজনে মিলে শুয়ে পড়েছে ধর্না দেওয়ার মতন। তো মাছ কাটার সময় মাছের মাথাগুলো মানে মাঝে মধ্যে নিই না গো, তো সে মাছের মাথাগুলো দিয়ে দিই খেতে ওদের, তার জন্য ওরা আরও চলে আসে। তারপরে দেখো আমার স্নান করা হয়ে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা বুনি এসেছিলো, স্নান করার আগেই এসেছিলো বুনিটা, তো এক বাটি কাঁঠাল দিয়ে গেছে। তো এখানে না গোয়াতে কাঁঠাল কেউ খায় না ঠিক মতন, আমি দেখেছি অনেক গাছে পেকে যায়, কিন্তু পেকে পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু কাউকে দেয়ও না, নিজেরাও খায় না। তো এখানে হয়তো পাকা কাঁঠাল খায় না। তো আমি খেতে খুবই ভালোবাসি, বুনিটা দিয়ে গেছে এক বাটি। তো তারপরে দেখো জামা কাপড়গুলো ছিল জল কাচা করে রেখে দিয়েছি। আর তোমাদের দাদা নাইট ডিউটি থেকে আসে সকালে, আমি জল কাচা করে দিই, তো ঘামে গন্ধ আসে সেই কারণে। আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে আর এই চ্যানেলে নতুন কেউ যদি হয়ে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। তো দেখো আমার ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছটা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভাজা করে নিলাম। তো ভিডিওটা বেশি বাড়লাম না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।